ভাই বেশি না, 10,000 ইট দিলেই হবে, আমি কালকের ভিতরে টাকাটা দিয়ে দিব। না ভাইয়া, বাকি দেওয়া যাবে না। বাকি দিলে পরে টাকার জন্য অনেক ঘোরাঘুরি করতে হয়, বুঝতে পারছেন? আপনি টাকা নিয়ে আসেন, আমি আপনাকে ইট দিয়ে দিচ্ছি। আচ্ছা ভাই, তাইলে আর কি করার, বাকি না দিলে তাইলে এখন আমি আসি। আচ্ছা ভাই, ঠিক আছে। আর কে ফোন দিল? বাবা দেখি। কি রে বাবা, ইট দিছে? ইট তো বাকি দিচ্ছে না। আর ওটা তাম্বির না? এই থাকটা একটু তাড়াতাড়ি ঠিক করে রাখি। 1 2 3 4। এ তাম্বির। আরে কে ডাকে? আরে ভাই, আপনি এই জায়গায়? ভালো হলো তোমাকে এখানে পেয়ে। ভাই তাম্বির, তোমার মহাজনকে বলো না আমাকে 10,000 ইট বাকি দেওয়ার জন্য। কাল পরশু আমি টাকাগুলো দিয়ে দিব, জাস্ট একটা দিন ওয়েট করবা, কালকের ভিতরে তুমি টাকাগুলো পেয়ে যাবা। আচ্ছা ভাই, আমি দেখতেছি। এই তাম্বির, ওই জায়গায় কি হয়েছে? ইট গুনো না কেন? কাস্টমারকে তো ইট পৌঁছায় দিতে হবে। তাড়াতাড়ি কথা শেষ করো আর গাড়ি লোড করো। আর কাস্টমার আমাকে বারবার ফোন দিচ্ছে, ইটগুলো ঠিক মতো না পৌঁছাতে পারলে বিল নিয়ে কাপটাপ করবে। ভাই আমি মনে হয় পারবো না, কারণ আমাদের এই জায়গার মহাজনটা না তেমন একটা ভালো না। আরে ভাই, তুই এমন করে কেটে কথা বলছো? তুই তোমাকে ভালো করে চিনোস। জাস্ট একটা দিন সময় দিয়ে আমি তোকে কালকের ভিতরে টাকাটা দিয়ে দিব। ভাই আপনি আমার উপর রাগ করেন না, পারলে আমি দিয়ে দিতাম। দেখলেন না এই জায়গার মহাজনটা কিভাবে চিল্লাচিল্লি করতেছে? আপনি এখান থেকে চলে যান। ঠিক আছে ভাই, টাকা হলে আমি তোদের কাছে আসবো, তাছাড়া আসবো না। যাই ভাই। আচ্ছা ভাই। হ্যাঁ তাম্বির, একটু এদিকে আসো তো। আর উনি আবার আমাকে ডাকে কেন? যাই তো ওনার কাছে। জি ভাইয়া। আচ্ছা, ওই লোকটা কে ছিল এতক্ষণ যে কাজ থেকে ওর সাথে তুমি গল্প করলা? মহাজন, ও আমার খালাতো ভাই ছিল, আসছিল ইট নেওয়ার জন্য। আরে পাগল, তুই আমাকে আগে বলবি না যে ওই লোকটা তোর খালাতো ভাই ছিল? তাহলে তো আমি ওনাকে ইট বাকি দিয়ে দিতাম। না মহাজন সাহেব, আপনি এই কাজ ভুলেও করেন না। আমি আমার আত্মীয়দের না খুব ভালো করে চিনি। এই দুনিয়ায় টাকার বিষয়ে কখনো আত্মীয়দের সাথে জড়াতে নেই, কারণ ওরা বাকি নিলে শুধু মানুষদেরকে ঘুরায়, আর যখন টাকা চাইতে যায় তখন বাসাও থাকে না, আর তাদের খুঁজেও পাওয়া যায় না। ওদের পিছনে টাকার জন্য ঘুরতে হয়, আর টাকা না দিলে পরে তো আপনি আমাকে ধরবেন। আর আমি যে আপনার সাথে এতদিন কাজ করে যে সম্মানটা অর্জন করছি, ওদেরকে বাকি দিলে পরে আর সেই সম্মানটাও থাকবে না। আমি চাই না আপনার সাথে আমার এ বিষয়ে দ্বন্দ্ব হোক, আর এখানে আমার তো কোনো লাভ হচ্ছে না, তো দরকার কি ওকে ইট দেয়া? হ্যাঁ তাম্বির, তুমি সঠিক কথা বলছো, এরকম সব জায়গায় হয়। যাই হোক, তোমার লাইফে কি এরকম ঘটনা হয়েছিল নাকি? হ্যাঁ ভাই, এই ঘটনা ঘটছিল। শোনেন তাহলে, ঠিক মতো ইটের খোয়াগুলো ভরছে নাকি দেখি তো চেক করে। সবই তো ঠিক আছে। কি রে তাম্বির, এই মাল গোছাতে আর কতক্ষণ সময় লাগবে? এত সময় লাগাতেছস কেন? আরে ভাই, আবার চেক করার সময় ডাকাডাকি করে কে? এই গাড়িটা তাড়াতাড়ি লোড কর, ওই লোকে আমাকে বারবার ফোন দিতে আছে, মালগুলো তাড়াতাড়ি পৌঁছাতে হবে। হ্যাঁ মহাজন সাহেব, এক গাড়ি তো লোড করা হয়ে গেছে, তো এগুলা চেক করতেছি। একটু পরেও এই গাড়িটা লোড করে দেবো, আর হেল্পাররা একটু চা নাস্তা খেতে গেছে। ভাই তাম্বির, একটু তাড়াতাড়ি কর, ওই লোকে আবারও ফোন দিছে আমাকে। আচ্ছা, টেনশন করেন না আপনি। তাম্বির বাবা। আরে চাচা, আপনি? বাবা, তোমার কাছে আইছিলাম একটা বিপদে পড়া। কি সমস্যা চাচা? আরে কলটা কেটে গেল, উনি কে? বাবা রে, তুই তো জানোস আমি বাড়ির কাম ধরছি, তাই বলতে আইছি 60 বস্তা বালু লাগবো, আর খোয়া 30 বস্তা দিলেই হইব। ঠিক আছে, আর কয়টা লাল বালি দিলেই চলবো। আচ্ছা চাচা, আর আপনি এখানে কষ্ট করে আসতে গেলেন কেন? একটা কল দিলেই তো হয়ে যেত। আর যেহেতু আসছেন, টাকা নিয়ে আসছেন, বাকি কিন্তু মাল দেয় না। না রে বাবা, টাকা আনি নাই, আটটা পুরাই খালি। তুই তো জানোস বাড়ির কাম ধরছি, আর তুই তো জানোস তুই তো আমাকে নিজেই পোলা। তুই তো জানোস বাড়ির কাজে কত জায়গার টাকা পয়সা খরচ হয়। তুই আমার বাকি নিয়ে দে, আমি তোর টাকা মায়ের দিব না। তুই তো আমার নিজে পোলা, তোরে না পাইলে আমি তোর টাকা তোর বাপের কাছে দিয়ে দিব না। ঠিক আছে কাকা, আপনি কোনো টেনশন করেন না। আর আপনাকে তো আমি খুব ভালো করে চিনি, আমি মহাজনের সাথে কথা বলে আপনার বাসায় মাল পাঠাই দেবো। ঠিক আছে বাবা, দিও মনে করে। আচ্ছা। আচ্ছা বাবা, গেলাম। আরে তাম্বির, কি হয়েছে এখানে? কাজ তো ওই লোকটার সাথে এত কথা বললি। ঠিকই তো আছে, যাই জীবন ভাইয়ের সাথে কথা বলি। জীবন ভাই, যে লোকটা আইছিল না, সে আমার চাচা হয়। আইছিল 60 বস্তা বালু, 30 বস্তা খোয়া, আর কিছু সিলেকশন লাগবো। ও আচ্ছা, তাহলে কি তোর চাচা তোর কাছে টাকা দিয়ে গেছে? না ভাই, বাকি, কিন্তু 2-1 দিনের ভিতরে টাকা দিয়ে দিব। আর আমি ওনার রিস্ক নিলাম, কোনো সমস্যা নাই। আচ্ছা, তুই তাহলে একটা কাজ কর, এই মালগুলো রেডি কর, তারপর তো চাচার মালটা পাঠিয়ে দিস। আচ্ছা ভাই, ঠিক আছে, ধন্যবাদ। যাই হোক, কাজ করি তাড়াতাড়ি। কি ব্যাপার তাম্বির, তুমি বললে তোমার চাচা 1 সপ্তাহ পরে টাকা দিবে, 2 সপ্তাহ হয়ে গেল, এখনো টাকাগুলো দিতেছে না কেন? ভাই আমি তো চাচার বাসায় গেছিলাম, কিন্তু উনি বলতেছে উনি নাকি এখন টাকা দিতে পারবে না। দেখো তাম্বির, আমি তোমার এই দুষ্ট মিষ্টি কথা নিয়ে এখানে ব্যবসা খুলে বসি নাই। ব্যবসা করতে তো আমার টাকা লাগে। এভাবে যদি আমি এতগুলো টাকা বাকিতে ফেলাই রাখি, তাহলে তো আমি নতুন করে আর মাল আনতে পারবো না। তুমি তো জানো যে বড় বড় ব্যবসায়ীরা বাকি দেয় না। দেখো তাম্বির, আমি শুধু তোমার মুখের দিকে তাকিয়ে তোমার চাচাকে এতগুলো টাকার মাল দিচ্ছি। এখন যদি আমি এতগুলো টাকা ফেলাই রাখি, তাহলে তো আমি নতুন মাল নিয়ে আসতে পারবো না, আমার ব্যবসা করতে হবে না। আপনি আমাকে 2টা দিন সময় দেন, যেভাবে হোক আমি আপনাকে টাকা ম্যানেজ করে দেবো। শোনো তাম্বির, আমি তোমাকে আর একদিনও সময় দিতে পারবো না। তুমি যদি আজকের মধ্যে আমাকে টাকা ম্যানেজ করে না দিতে পারো না, তুমি এই মাসের বেতন পাবা না। তুমি আমার এখান থেকে চলে যাবে, তোমাকে আর আমি এখানে কাজে রাখবো না। কারণ তুমি অতি সহজে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করো, তাই তোমাকে আর কাজে রাখবো না। তুমি এখন যাও, ভেবে দেখো তুমি কি করবা। আচ্ছা ভাই। যাও। হ্যাঁ ঠিক আছে, আমি মালগুলো পাঠানোর ব্যবস্থা করতেছি। 1000, 2000, 3000। আরে তাম্বির দিয়ে দিকে আইতাছে, টাকাগুলা লুকাইতে হবো দেখার আগে। আরে তাম্বির যদি টাকা দেখে ফেলায়, তাহলে তো টাকা চাইবো, চালু করে লুকাই হালাই যদি না দেখে।
চাচার কাছ থেকে আজকে টাকা নিয়ে যেতেই হবে। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হঠাৎ আমার বাসায় বাবা, কি মনে করে? চাচা, ভুইলা গেলেন? ওই যে মনে নাই আমি আপনাকে বালু দিছিলাম, আপনি বলছিলেন 1 সপ্তাহ পর টাকা দিবেন, কিন্তু আপনি তো এখনো টাকাটা দিলেন না। আরে বাবা, টাকা হইলে তো দিমু। ওই দেখ সিমেন্ট নিয়ে আইছি, ওই বেটারও তো এখনো টাকা দেয় নাই। আমি কারোর টাকা মার দিব না। আর তুই টাকার জন্য আমার বাসায় চলে আইছস? আমি কি পালাই যেতেছি? চাচা, 2 সপ্তাহ হয়ে গেল আপনি টাকা নিয়ে ঘুরাচ্ছেন। আপনি জানেন আপনার এই টাকার জন্য মহাজন আমার সাথে অনেক খারাপ ব্যবহার করতেছে। শোনেন চাচা, যেই মহাজন আমাকে নিজের ভাইয়ের চোখে দেখতো, আমার এক কথায় আপনাকে 60,000 টাকার মাল বাকিতে দিছে, আর আজকে সেই টাকার জন্য মহাজন আজকে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে। আরে বাবা, তোর মাহাজন কি করছে এটা তোর ব্যাপার। তাই বলে তুই টাকার জন্য আমার বাসায় আসবি? তোর টাকা হইলে তো আমি দিয়েই আম। চাচা, সেই দিনকের কথা আর আজকের কথার কোনো মিল পাইতেছি না। সেই দিন আপনি মালের জন্য কি অনুরোধ করে আমার কাছ থেকে মাল নিছিলেন, আজকে আমি টাকা পাই দেখা উল্টা আপনি আমার সাথে গরম দেখাইতেছেন। যাই হোক চাচা, আজকে আমি একটা জিনিস খুব ভালো করে বুঝতে পারলাম, যতই আপন মানুষ হোক না কেন, কখনো তাদের উপকার করতে নেই। উপকার করলে তারা যে এইভাবেই প্রতিদান দেয়। অন্যের জন্য উপকার করতে গেলে সেটা নিজেরই ক্ষতি হয়। যাই হোক চাচা, ওইখানে কিন্তু আমার আর চাকরি নেই, আপনি সময় মতো টাকাটা দিয়ে দিয়েন। আর বাই দা ওয়ে, আপনি আমার চাচা দেখা আপনার সাথে আমি আর তেমন কোনো কথা বাড়াইলাম না। তো ভালো থাকেন। যা বেটা যা, টাকা নিতে আইছে, টাকা দিমু ওইভাবেই। ভাই, এই ঘটনা ঘটছিল 3 বছর ধরে চাচা আমাকে এখনো টাকা দেয় নাই। তাই আমি নিজের বেতন থেকে আস্তে আস্তে টাকাগুলো পরিশোধ করে দিতেছি। আমার বড় একটা শিক্ষা হয়ে গেছে, এরপর থেকে আমি তওবা করেছি। নিজের প্রয়োজনে নিজে সবকিছু করব, তাও কোনো আত্মীয়র কোনো উপকার করব না, কারণ উপকারের ঘাড়ে লাথি। আর টাকা পয়সা এমন একটা জিনিস, ভালো ভালো আত্মীয় স্বজনের সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়। তুমি ঠিকই বলছো তাম্বির, মানুষ টাকা পয়সা ছাড়া কিছুই বোঝে না। আর টাকা পয়সা কেউ ধার নিলে সেটাও সঠিক সময় মতো পরিশোধ করে না। এই কাজের জন্য অনেক সম্পর্ক ধ্বংস হয়ে যায়। আর তুমি যা করছো তোমার ভালোর জন্য করছো, আর বিশ্বাস ভালো, কিন্তু অন্ধবিশ্বাস কখনো ভালো না। যাও এখন কাজ করো, গাড়ি লোড করতে হবে। আচ্ছা ভাই। বন্ধুরা, ভিডিওটা দেখে কি বুঝতে পারলেন? বিশ্বাস করবেন কিন্তু কখনো অন্ধবিশ্বাস করবেন না। আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই টাইম লাইনে পাঠিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে অবশ্যই আমাদের ফলো করবেন, লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না।